আসে পরবর্তী খবরে। মাঠে বোঝায় ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। ডাম্পারের যাতায়াতে আশপাশের বাড়ির ক্ষতিরও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাটি বোঝাই ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি পরিস্থিতি এখন রয়েছে, কি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা? ডাম্পার বোঝাই মাটির গাড়ি চলাচল এবং যে নিয়ে কিন্তু এলাকার বাসী তাদের কিন্তু একেবারে গতকাল বিক্ষোভকারীদের অভিযোগ অবৈধভাবে মাটি গাড়ি ভর্তি করে কিন্তু এই রাস্তায় চলাচল করছে। ঘুরি যাত্রাঘাটি অত্যন্ত জনবসতি এলাকা এবং কয়েকটি বাড়িতে যার জেরে কিন্তু এখানে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে বেশ কিছু বাড়ি, সেই বাড়িগুলো যেমন ফাটল ধরেছে এবং যাত্রাঘাটি পশ্চিমবাংলার কাছেও কিন্তু বেশ কিছু রাস্তার বাড়ি সেখানে ফাটল ধরেছে। সেই কারণে এলাকাবাসী তারা কিন্তু একেবারে ডাম্পার চলাচল যা মাটি নিয়ে যাচ্ছে সেটা নিয়েই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করে এবং বেআইনি ভাবে জলাশয়ে ভরাট করা হচ্ছে বলে এই রাস্তার কিন্তু মাটি নিয়ে গিয়ে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই কারণে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে গতকাল রাস্তা অবরোধ করে এবং সোমগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অবরোধ করেন এলাকার মানুষজন। তারই প্রতিবাদে সোচ্চার হন এবং রাতের অন্ধকারে এইভাবে ডাম্পারে করে কেন মাটি ভরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই নিয়েই কিন্তু একেবারে সরাসরি সোচ্চার হন। যদিও খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যায়, পুলিশ দিয়ে ঘটনাগত নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ। আর এবার একটা অন্যরকম খবর আপনাদের জানাবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। এটিএম বুথে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন। জন্মদিন পালনের ভিডিও ভাইরাল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। সুবীরের থেকে একটু জানি কারাই জন্মদিন পালন করছে, কি জানা যাচ্ছে সুবীর? ভালো কাজ করে। দেখো, সোদপুর এসবি টাউনে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে। এবং একদম খর্দ পাতুলিয়া পঞ্চায়েতের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন আশিস চক্রবর্তী, তিনি তার দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান এবং গিয়ে সেই এটিএম এর ভেতরে ঢোকেন এবং সেই ভেতরে ঢুকে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করেন। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ভেতরে কিভাবে একটা সুরক্ষিত জায়গা, সেই জায়গাতে কিভাবে এত লোক নিয়ে গিয়ে সেখানে ঢুকে এইভাবে কেক কাটা হলো, এই নিয়ে কিন্তু যখন আমরা তাকে প্রশ্ন করি সে কিন্তু পরিষ্কার বলে যে এটা আমরা কোনো অন্যায় করিনি। পরবর্তী সময় কিন্তু সে আমাদের কাছে ক্ষমা চেয়ে নেয় যে এটা আমাদের ভুল হয়েছে। তো এই জায়গা থেকে, অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে জায়গা থেকে এটিএম এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে, সাইবার প্রতারণার প্রশ্ন ওঠে, সেই জায়গা থেকে এত লোকজন নিয়ে গিয়ে রাষ্ট্রায়ত্ত এটিএম এর মধ্যে যে তৃণমূল পঞ্চায়েত সদস্য যে জন্মদিন পালন করলো কেক কেটে, এই নিয়ে কিন্তু যেমন এটিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি এই যে পঞ্চায়েত সদস্য তারও কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ। দাঁড়িয়ে আছি এই সোদপুর, এটা কি পানিয়াটি রোড, এইখানে এসবিআইতে আমার এক দাদা কাজ করে, ওর আজকে জন্মদিন। আমাদের সব কাজে ওকে পাওয়া যায়, ওই জন্য আমরা এসছি আজকে ওকে সারপ্রাইজ দিতে। ওর জন্মদিন আমরা একটা আবেগপ্রণতভাবে চলে গেছি যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারিনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনো রকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। দরকার দূষণ ঠেকাতে তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। রাজ্য সরকারের এই প্রকল্পে আপত্তি বিজেপির। তাদের অভিযোগ, বৈষ্ণোদেবের সমাধিস্থল দখল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। মানতে নারাজ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। দূষণ রুখতে গার্বেজ ট্যাঙ্ক। তারাপীঠে দ্বারকা বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। শ্মশানের পাশে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পেই আপত্তি বিজেপির। তাদের দাবি, বৈষ্ণবদের সমাধিস্থলে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। টিআরডিএ পিএইচইকে দিয়ে যেভাবে সুয়েফ ট্যাঙ্কি বানাচ্ছে, আবর্জনাযুক্ত জল পবিত্র মহাশ্মশানে ফেলার যে একটা চক্রান্ত করছে, হোটেল লজ থেকে গন্ধ জল, নোংরা জল, পবিত্র শবদেহ ওখানে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে ফেলবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত। এই আঘাত আমরা মানব না। এই মন্দিরের জলটা দ্বারকা নদীতে যাতে না পড়ে, রিফাইন করে পড়ে, সবজি বাজার একটা পড়ে, হোটেলের ওই জায়গায় তারাপীঠে এইরকম কম করে 30টা পয়েন্ট থেকে জলটাকে তুলে যাতে নদীতে না পড়ে সে ওয়াটার ট্রিটমেন্ট করে করা হচ্ছে। কিন্তু বিজেপি
এই চক্রান্ত করে এই কাজে এই তারাপীঠের এই উন্নয়ন এবং দ্বারকা নদীকে শুদ্ধ রাখতে চাইছে রাজ্য সরকার, কিন্তু এই বিজেপি চক্রান্ত করে এই নদীটাকে অশুদ্ধ করছে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা, তারাপীঠের নিকাশির বড় ভরসা। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল পড়ে দ্বারকায়, এর ফলে দ্বারকায় দূষণ বাড়ে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল জমা হবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কেই নোংরা জল পরিশ্রুত হবে, তারপর সেই পরিষ্কার জল ফেলা হবে দ্বারকায়। এতে দূষণ কম হবে। পরিবেশ আদালতের নির্দেশে দ্বারকায় দূষণ ঠেকাতে এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গার্বেজ ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমাদের হচ্ছে দূষণ মুক্ত হতে চাই, যেটা বেঙ্গল সরকার করছে সেটা একদম খাঁটি জিনিস করছে। আমরা শ্মশান পরিষ্কার চাই, নদী পরিষ্কার চাই, আমাদের জল পরিষ্কার হয়ে শ্মশান পরিষ্কার হয়ে চলুক, তার জন্য দূষণ মুক্ত কাজ আমাদের চাই। একটা সাধু সমাধি ছিল, আমরা সেই সমাধির জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, দেখে নিন। বুধবার তারাপীঠ গার্বেজ ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এখানে মাটি খুঁড়ে একটা স্টেবিলাইজেশন পয়েন্ট, মানে নর্দমার পাশে এই জলের এই কালেকশনটার জায়গা হিসেবে একদম সঠিক, যে এই মাটিতে কোনো মানুষের শরীরে কোনো অংশ আছে কি না এটা একটুখানি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবো যে এটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিন। তারপরে যদি না হয় তাহলে পরে এই ব্যাপারটা এই জায়গা সম্পর্কে কোনো পরিবেশগত দিক থেকে বা সংবিধান বা ভারতবর্ষের আইনের দিক থেকে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। জলে জল ঘোলা, কল খুললেই নোংরা জল, জলে দুর্গন্ধ, আর এই জল খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন বলেই দাবি। হাওড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডে চরম দুর্ভোগ। খবরের জেরে পদক্ষেপ পুর কর্তৃপক্ষের। কলকাতার পাশেই হাওড়া। এই পুরসভা 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল খুললেই পড়ছে ঘোলা নোংরা জল। হাওড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ড, এর মধ্যে রাধা মাধব ঘোষ লেন, দুর্গাদাস কুঠি লেন, নেতাজি সুভাষ রোডের বেশ কিছু অংশে জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, সেই সমস্যায় গত 15 দিনে চরমে উঠেছে। কল খুললেই ঘোলা জল পড়ছে, জলে দুর্গন্ধ, পোকাও মিলছে বলে দাবি। স্থানীয়দের আশঙ্কা, পুরসভার জল সরবরাহের পাইপের লিকেজের জেরেই এই সমস্যা। এও অভিযোগ, এই জল ব্যবহারের ফলে অনেকেই অসুস্থ হচ্ছেন, কিন্তু পুরসভাকে জানিয়েও লাভ হচ্ছে না। গন্ধ এত, না হাত ধোয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না কিছু করা যাচ্ছে। বাইরে থেকে জল কিনে এনে চান করতে গেলে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে, এরকম অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে। আর জলের মধ্যে পোকা বেরোচ্ছে। ছাত্র কাউন্সিলর তাকে জানিয়েছি, তারপর মিউনিসিপালিটিতে চিঠি দিয়েছি, কোনো উত্তর আসেনি, কোনো কিছু না, বলছে হবে কাজ। গন্ধ বলে গন্ধ, পচা গন্ধ একদম। শরীর খারাপ তো হয়েছে, কি করা যায় বলো? ওরা তো সব কিনে জল খায়, আমরা তো চাপা কলে, এটা তো বাইরে, এখানে চাপা কলও ভালো নেই, চাপা কলে তো পোকা উঠছে। কি করবে আবার, জলের খুব সমস্যা। স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে, যে জলের কোয়ালিটি নিয়ে। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবে। এদিন সকালে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই পদক্ষেপ হাওড়া পুরসভার, শুরু হয় পাইপলাইন মেরামতির কাজ। দীর্ঘদিন ধরে এখানে পানীয় জল আসছে নোংরা ও পোকা, হুঁশ নেই পুরসভার। বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেছিলেন এখানকার মানুষই। আর সেই নিউজ 18 বাংলা সেই খবর তুলে ধরার পর অবশেষে সেই এলাকাতেই শুরু হলো পাইপলাইনের কাজ। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।